কিনতে পাওয়া যাচ্ছে যে গুঁড়ো চাল চালও কিনতে পাওয়া যায়, চালের গুঁড়িও কিনতে পাওয়া যায়। ওই তো চালও কিনতে পাওয়া যাচ্ছে আর চালের গুঁড়িও কিনতে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে যদি পারে ধান কিনে চাল করেও নিতে পারে। মানে সব রকম অপশন খোলা আছে, সেটাই তো ব্যাপারটা হচ্ছে। চাল আমাদের এখানে আপনার দোকানে ক টাকা করে কেজি? আতপ চাল আপনারা কমন করতে পারেন। আমাদের এখানে নতুন আতপ চাল যে উঠেছে, আর নতুন চালের পিঠে কিন্তু টেস্ট আলাদা। বন্ধুরা এবার দেখুন, এই যে একদম ধোঁয়া উঠছে পিঠে, আর একদম দেখছেন নরম তুলতুলে, দেখছেন একদম নরম তুলতুলে। এর পাটটায় দেখুন একদম নরম তুলতুলে। এটা এবার আমি কাটবো, কেটে আপনাদের দেখাবো কতটা ভালো হয়েছে। বিগ সাইজ পিঠা একদম। বন্ধুরা আমি এবার কাটছি, আপনারা দেখুন। ও বিউটিফুল, অসাধারণ। দেখুন ধোঁয়া উঠছে একদম পিঠে থেকে। দেখুন কতটা একদম ভরপুর। বন্ধুরা দেখুন এইরকম পিঠা যদি কারোর মুখে একবার পড়ে, সে একদম কি বলবো বন্ধুরা, বলবে আর একখানা দাও, খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর দুখানা খেলে একদম পেট ভরপুর হয়ে যাবে। মন ভালো হয়ে যায় বন্ধুরা। কেমন একটা রেসিপি, হেভি। নমস্কার বন্ধুরা, অপু কিচেনের ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই ছোলার ডাল দিয়ে বিহারি ভাবা পিঠা। বাঙালিরা অনেক রকম কায়দায় বানায়, কিন্তু এই যে ছোলার ডাল দিয়ে বিহারি ভাবা পিঠে, এর স্বাদ গন্ধ অন্যরকম বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর বিনা ঝামেলায় চটপট হবে। আর এর মধ্যে কি কি মশলা দেবো টিক্স থাকবে বন্ধুরা, একদম জমে যাবে এই শীতকালের সময় পিঠার রেসিপি। চলে আসুন বন্ধুরা। ডালের বিহারি ভাবা পিঠের জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা। বন্ধুরা আমাদের যে বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠা করে, কিন্তু এই পিঠাটা সম্পূর্ণ একটু অন্যরকম বন্ধুরা। কারণ ওরা বানায় সম্পূর্ণ অন্যরকম, ও স্বাদে গন্ধে অতুলনীয় হয় বন্ধুরা। স্বাদ চেঞ্জ হলে অন্যরকম টেস্ট হয় বন্ধুরা, অন্য স্টাইলের একটা। আর এই শীতকালে পিঠে খেলে পেটে সয়। ও সত্যি শীতকালে বন্ধুরা একদম পিঠে খেতে দারুণ লাগে একদম। আচ্ছা তাহলে আমি এই লঙ্কা বন্ধুরা দেখুন দুটো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। দেখুন মোটাটা ফেলে দেবো। বন্ধুরা আজকে হচ্ছে ডালের ভাপা পিঠা, তারপর বিহারি স্টাইলে, বিহারি যে পিঠা হয় সেই পিঠা কেটে নিলাম। আমাদের আজকে না ছোলার ডাল, একদম ছোলার ডালেই খুব সুন্দর হয় বন্ধুরা। আপনারা যদি ছোলার ডাল কেউ না খেতে চান, আপনার যে ডালটা টেস্ট আপনার মনে হয় সেই ডাল দিয়েও বানাতে পারে। ওরা বেশিরভাগ দেখেছি ছোলার ডাল দিয়েই বানায়। আর এই যে চালটা বন্ধুরা, এটা হচ্ছে আতপ চাল। আমি বাড়িতে এটা মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা পারলে চাল এখন কিনতে পাওয়া যাচ্ছে, যে গুঁড়ো চাল কিনতে চালও কিনতে পাওয়া যায়, চালের গুঁড়িও কিনতে পাওয়া যায়। ওই তো চালও কিনতে পাওয়া যাচ্ছে আর চালের গুঁড়িও কিনতে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে যদি পারে ধান কিনে চাল করেও নিতে পারে। মানে সব রকম অপশন খোলা আছে, সেটাই তো ব্যাপারটা হচ্ছে। চাল আমাদের এখানে আপনার দোকানে ক টাকা করে কেজি? আতপ চাল আপনারা কমন করতে পারেন। আমাদের এখানে নতুন আতপ চাল যে উঠেছে, আর নতুন চালের পিঠে কিন্তু টেস্ট আলাদা বন্ধুরা। আমাদের এই অ্যাকচুয়ালি পিঠা তো সেইটাই তো ভালো লাগে। এই ভিলেজে না এখন নতুন ধান উঠলেই আগে ওই আতপ চালটা করে পিঠে পাটা খায়। এবার ও স্বাদ গন্ধ অন্যরকম হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা পিঠা না গ্রামের মানুষজন
মানে খুব খায়, খেতে খুব ভালোবাসে, আমি দেখেছি। আপনারা কারা কারা পিঠে খান বা এবছরে পিঠে খাওয়া হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দারুণ জিনিস পিঠা। আমাদের এখানে চালের দাম এখন আতপ চাল আর কি 40 টাকা কেজি, মানে আলো চাল। হ্যাঁ আতপ। হ্যাঁ, অনেকে আবার আলো চাল বলেন এটা। হ্যাঁ আর হ্যাঁ বলে। তোমার এই চালের গুঁড়িটা 50 টাকা কেজি। ও তোমাদের এখন মুদিখানা দোকানে বন্ধুরা পাওয়া তবে যাচ্ছে। একটা কথা বলি বন্ধুরা, হাতে গুঁড়ো করা যে আতপ চাল যে এই পাউডারটা, এর মানে কি টেস্ট অন্যরকম হয় আর চাকিয়ে অন্যরকম হয়। আপনারা মিক্সিতে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। সিলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা আগে বহু সিলে করেছি, হ্যাঁ যাতায়ও করেছি, জাঁতায়ও করেছি। হ্যাঁ, মা ঠিকই বলেছে। আমি ডাল ভাঙা অনেকদিন আগে জাঁতা। আমি জাঁতা দেখেছি, পাথরের জাঁতা। হুম, হ্যাঁ, সেও মজার ডাল জিনিস। ভাঙা জাতা। জাঁতা এখন আর দেখতে পাই না। এখন আসলে মানুষ খেতে চায় না, ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ বানাতে চায় না। এই দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে বিনা ঝামেলায় হ্যাঁ এই পিঠাটা হবে। হ্যাঁ, কিন্তু টেস্ট একদম ফাটাফাটি। দেখুন বন্ধুরা, এবার আমি কি করি। বন্ধুরা, আজকে আমাদের এখানটা যেরকম হাওয়া দিচ্ছে না, মানে রাতের বেলা জবরদস্ত ঠান্ডা পড়বে, একদম হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা। হ্যাঁ, আর এই পিঠা বন্ধুরা দারুণ লাগবে। হ্যাঁ, কম্বল গায়ে দেন বা লেপ গায়ে দেন বা তোষক গায়ে দেন, যা গায়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে একটু একটু করে খেতে হবে ভিতরে, না তো খেয়ে ওর ভিতরে জুড়ি ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার একটা আমি মিক্সিং জার নিয়েছি। আর এই দেখছেন আমি চাল গুঁড়ি করেছিলাম, ধুইনি, কারণ বলি এতেই তো করবো আর কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা যা কি সব অরিজিনাল একদম, আমাদের কোনো ব্যাপার না। আমরা গুঁড়ো করেছি এতে, এটা চালটা। দেখুন বন্ধুরা, এখন তো বন্ধুরা আমাদের এটা আছে বলে মিক্সি মেশিনটা, আগে আমার মা একদম সিলেতেই সব করতো, সিলেতেই। আর এইটা আমরা 300 গ্রাম নিয়েছি। আর এটা আমি একদম ফার্স্ট সকালে ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, 4-5 ঘন্টার মধ্যে ভিজে যায় বন্ধুরা। ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল একেবারে হবে না, হয়ে যাবে না নাকি হবে? না, একেবারে হবে না। না আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটাই ভালো তো। দিতে হবে। এবার এই যে লঙ্কা বন্ধুরা, এই লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, আর দুটো লঙ্কা যে যেরকম খান সে সেরকম দেবে। আর এই যে আদা, এগুলোও দিয়ে দেবো। দিয়ে এটা আমি মানে এটা একসঙ্গে আর কি হবে। মিক্সিতে আমি এটাকে ভালো করে পিষে নেব। বন্ধুরা, আমি ডাল একদম বেটে একদম নিয়ে এসছি, রেডি একদম। ওহ, সুন্দর। হ্যাঁ, না না, এটা কাজের জিনিস। সিলও ভালো, এও ভালো। আজকে আমি বলছি বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এটা কাজেরই জিনিস। এবার তাহলে এটাকে- কেউ খারাপ না, সুবিধা আছে। এবার এটাকে আমি ধরে নেব। অন্যদিন বন্ধুরা সিলকে ভালো বলি, আজকে এটাকে একটু ভালো বলি। হ্যাঁ উপকার হচ্ছে যখন, তাই না বন্ধুরা, নইলে বেটে এ বেটে আর ভগবান আমি- হয়ে যাওয়ার মা। আর আমি এখন ঢালবো না কোথাও। হ্যাঁ, আমি ঢেলে নেব বলেছিলাম, কিন্তু ঢালবো না। না, ঢেলে কোনো লাভ নেই। হ্যাঁ। হ্যাঁ, আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা। এখন কি করি আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, এই চাল যে আমি গুঁড়ি করে নিয়েছি, এই গুঁড়িটা আমরা সম্পূর্ণ অন্যরকম কায়দায় বানাবো। সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না। সেই কায়দায় কিন্তু বানাবো। এই একটা টিক্স আছে বন্ধুরা। আচ্ছা, মানে পিঠাও হবে আবার খেয়ে ভালো হজমও হবে। হ্যাঁ, হজম হবে। আর কোন কোন বন্ধু আমাদের মতন এই রকম টিক্সে বানান, আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, যদি কোনো বন্ধুরা এই টিক্সে বানান, তাহলে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন। হ্যাঁ। এটা একটা দারুণ কায়দা কিন্তু অ্যাকচুয়ালি। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেব। আর আমাদের এদিকে যে পিঠে
এমন বাড়ি হয় না, খুব কম আছে বন্ধুরা, অন্তত বছরে 2 বার কি 3 বার কি আরো অনেকে বেশি, বেশিও হয়। আরো বেশি বন্ধুরা হয়, পিঠা হয় আমাদের গ্রাম অঞ্চলে প্রায় সকলের বাড়িতেই বন্ধুরা শীতকালের পিঠা হয়। সময় তো ঘর ঘর পিঠা হয়, পিঠার উৎসব চলে। হ্যাঁ হ্যাঁ, পিঠা না হলে খালি খালি মনে হয় বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে। ঘন্টা চলে গেছে, কড়াটা কাটবে, তারপরে আমি কি করি আপনার দেখুন। হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে বলছে, বলে তুই পিঠে খাবি, বলে না, সে ভেবেছে ও তো পিঠে করে মারবে, বলে না, বলে তোর মা তো পিঠে করছে, বলে হাসাহাসি করে আর কি বাচ্চাদের নিয়ে এই পিঠে পিঠে। দারুণ জিনিস পিঠা বন্ধুরা। আর পিঠা যে কত রকমের হয় আর কি বলবো, আজকে যে পিঠাটা হচ্ছে একদম অন্য রকমের একটা পিঠা, মজা হবে। আমাদের এদিকে তো বাচ্চাদের অনেকে বলে, হ্যাঁ খিদে পেলে বলে, খিদে পেয়েছে তুই এক কাজ কর, ঢিকবাজি খা। উঠবস খা, ঢিকবাজি খা। ঢিকবাজি আমাদের এইদিকে যে তো খড় থাকে, তো খড়ের উপরে ঢিকবাজি খেতে চাষ বলে। হয়ে গেলে না খড় থাকে, পল পল। হ্যাঁ, ঢিকবাজি খা, টপ টপ করে ঢিকবাজি খাচ্ছি, মজা আছে। তুমি ছোট ছিলে খেতে নিশ্চয়। আমিও তো খেয়েছি আমাদের বাড়িতে তখন, চাষের মোটা আকার ফল ফল একদম। কি পয়সা কিনতে পাওয়া যায় না, ও আনন্দ আর না, ও আর কিনতে পাওয়া যাবে না, এখন ছেলেদের ঠিকবাজি খেতে দেয়নি বাবা। এখন কি করেছে বলে, ও না গায়ে ধুলো লাগবে, গায়ে খড় লাগবে, হ্যাঁ, কিন্তু তখন ঘরে ছেলেরা ঠিকবাজি খেতে আলাদাই একটা তাকাত আলাদা ছিল বন্ধুরা, আলাদাই শান্তি মজা সত্যি। আনন্দ আছে আলাদা। যাই হোক আমিও কতবার খেয়েছি। অনেক কিছু হচ্ছে বন্ধুরা। আবার বন্ধু শুধু একলা না, 4 জন 5 জন 6 জন পাড়ার সব ছেলেরা মিলে শুধু পটপট করে ডিগবাজি, পটপট করে ডিগবাজি। আবার আমি কি করতুম, হ্যাঁ, আমি আবার বাচ্চাদের কি করতুম, গুলি না ওই খড়ের মধ্যে দিয়ে দিতাম, আর ওরা বাচ্চারা ঢিকবাজি খেত, আর খড় একদম পল মেরে একদম একার করে দিত, খুঁজতে থাকবে তো। বন্ধুরা দেখুন, এবার গল্পে গল্পে এবার দেখুন বন্ধুরা, কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ, পিঠের সিজন বন্ধুরা এটা অ্যাকচুয়ালি এখন, হ্যাঁ, আর এই সব মজাগুলো এই সিজনেই চলে। এবার এটাকে ভালো করে নাড়তে হবে অনবরত, হালকা হালকা জাল দিতে হবে। নাও, হ্যাঁ, আর একদম দেখছেন কত সাদা, তত্ত্বয় সাদা। সেই জন্য তো এটা আমি বললাম না, একটু আলো চাল বলে না, এটা নতুন আলো চাল হলে এইরকম সাদা হবে, আর পুরনো হলে এতটা সাদা হবে না। নতুন চালের একটা পিঠা দারুণ লাগে, হ্যাঁ, এর একটা সুন্দর একটা সেন্ট থাকে, গন্ধ থাকে। গন্ধ অন্যরকম হয় তো, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে এই নতুন চাল। বন্ধুরা দেখুন, একদম এই চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, কারণ আমরা এটা ভিজিয়ে গুঁড়ো করেছিলাম তো, ওই জন্য এটাকে একদম ঝরঝরে করে নিয়ে আসি। চালের গুঁড়িটা এবার আমি ঢেলে নেব। মচমচে ড্রাই। এবার ঢেলে নেওয়া হচ্ছে বন্ধুরা। তুমি কড়াটা ধর থাকো, কড়াটা ধর থাকো, উঁচু করো, কড়াটা উঁচু করো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, জমজমাটি পিঠা, ঠান্ডার সময় পিঠা হবে না। আর এই পিঠাটা বন্ধুরা সত্যি সত্যি খেতে সব থেকে বেশি ভালো লাগে ওই সন্ধ্যা সন্ধ্যা ওই টাইমে বন্ধুরা, এই পিঠাটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে চল আমাদের এখানে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি কি করি, আবার না বন্ধুরা, মানুষজন ওই এত হালকা জাল দেবে, হ্যাঁ, তারপরের দিনও খায়, রেখে দিয়ে খায়, সেটাকে বলা হয় বাসি পিঠা। হ্যাঁ, তাই তো? বাজি পিঠা আবার বেশি খায়। হ্যাঁ, বাসি পিঠা। এবার এই দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সরষের তেল, হালকা হালকা জাল দাও, অল্প একটু বাটা দিয়ে দিলাম, এর পিঠার স্বাদ গন্ধ একদম খুব সুন্দর হবে বন্ধুরা। খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা পিঠা কিন্তু অনেক রকম কায়দায় হয়, কত রকমের পিঠা হয়। আজকের যে পিঠাটা হচ্ছে একদম নতুন ধরনের মজাদার একটা পিঠা, একদম একদম।
বিহারি স্টাইল আর হবে কি দেবো এর মধ্যে আপনারা শুধু দেখতে থাকুন। এ হচ্ছে মৌরি বন্ধুরা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মৌরি। আর এই জিরে জিরে দিয়ে দিলাম, হালকা হালকা জাল দাও। কি এমনি জিরা? এমনি জিরা। অল্প একটু কালো জিরা, কড়া থেকে দারুণ সেন্ট আসছে। সত্যি সত্যি মা আজকে আগে বুঝতে পেরেছি। হ্যাঁ, সেন্ট তো আসার জন্য এটা হচ্ছে। অসাধারণ। হ্যাঁ, বন্ধুরা ডালের পিঠা, তারপর ছোলার ডালের পিঠা, আহা হা, মুখে বন্ধুরা লেগে থাকবে, মজা হবে কিন্তু। এবার বন্ধুরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে তো বন্ধুরা। হ্যাঁ, এই যে হিং বন্ধুরা, হিং হিং দিলে খুব সুন্দর হজম হবে আর টেস্টও অসাধারণ হয় বন্ধুরা। হিং তো দারুণ দারুণ জিনিস। দেখুন, আর বন্ধুরা আমাদের এখানটা তো গ্রাম অঞ্চলে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলেও অনেকে না পিঠে করে দেয়। এবার অল্প পিঠে করে দেয় না? ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন। কুটুম আত্মীয়কে পিঠে করে দিলে তারাও খুশি হয়ে যায়। আর এই যে ডালটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে দিতে থাকবো। তৈরি করে নিয়েও যায়। নিয়েও যায়। বা অনেক সময় হয়তো শহর অঞ্চলে থাকে, তাদের কোনো কুটুম আত্মীয় স্বজন গ্রামের বাড়িতে আসলে, কোনো কুটুম আত্মীয় স্বজনের বাড়িতে আসলে তাদেরকে পিঠে করে দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। একদম একদম। তাদের মাছ মাংস করে খালে অত খুশি না, পিঠে করলে এত খুশি হয় তারা। হ্যাঁ। এটা একদম সত্যি কথা। কারণ পিঠে সবাই মানে কি বানাতে চায় না, হ্যাঁ হ্যাঁ, খেতে এটা চায়। সত্যি কথা, একদম খেতে সত্যি কথা। চায়, কিন্তু পিঠে খেতে বানাতে ভালোবাসে চায় প্রায় না। সকলে, কিন্তু বানাতে চায় না। কিন্তু আজকে তো বিনা ঝামেলায় হচ্ছে। আর বিনা ঝামেলা করতেই তো একদম। কোনো ঝামেলা হয়েছে মা এখন আজকে? না, কোনো ঝামেলাই তবুও হয়নি। লোকে বলে কিন্তু বাঙালির ভূতে ধরে চাল কুটে পিঠে করে। হ্যাঁ, তা ভুটে কি জন্য ধরে, কি জন্য এখন আর বলে? চাল কুটতে হবে না, হ্যাঁ? মেশিনের কাছে গেলে হ্যাঁ। চাল আপনি কুটে দেবে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভূতে ধরে না, না, তবু না, করে পিঠে কি করে। জন্য বলে বলে তার কারণ হচ্ছে পিঠেটা খেতে সবাই ভালোবাসে, সেটা বোঝানোর জন্য বলে। হ্যাঁ। মানে তো মানুষ কেন, সকলেই পিঠে ভালোবাসে। হ্যাঁ, পিঠে এমন জিনিস। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন আমি এই যে দেব একটু হলুদ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এই যে গরম মশলা। গরম মশলা, গরম মশলা খুব সুন্দর লাগবে। বন্ধুরা এবার একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। হ্যাঁ, আর এই যে যে যেরাম ঝাল খাবেন সে সেরাম দেবেন। হ্যাঁ, আর এইটা এবার একটু নেড়ে চেড়ে নেবো দেখুন। বিউটিফুল। হ্যাঁ, আর এই জিনিসটা না বন্ধুরা আমার এত ভালো লাগে, এখন বলে শুধু বলছি না, একদম সত্যি কথা বলছি। নিশ্চয়ই অনেকেই নিশ্চয়ই বাড়িতে হয়তো এরকম ছোটবেলায় করতেন। এটা বানানো হয়ে গেলে পিঠা পরে হবে, আগে আমি এটা খানিকটা খেয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, মানে আগে কোথাও, আজকে করবো না। অল্প একটু ধনে দেবো, ধনে হুম, ধনে অল্প একটু দিয়ে দিলাম। এখন জোর খাবে না, চেখে দেখবে যে দেখি কেমন হয়। হ্যাঁ, আবার চা খাবার অনেক রকমের আছে না। চাকা অনেকে আবার একদম, চাকতে চেখে চাকতে চেখে খালি একদম। করে দেয় বন্ধুরা, একদম। চেকে চেকে খালি। অল্প একটু বিট লবণ দিচ্ছি। সত্যি চা খায় বন্ধুরা, খাওয়ার চাকার মধ্যে পার্থক্যটা যে কি। আর লবণ এমনি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হুম, যে যেরাম লবণ খান দেবেন, কোনো অসুবিধা নেই এর মধ্যে। হালকা জাল দাও, হালকা জাল। একদম হালকা জ্বলছে। পিঠা বন্ধুরা এমন জিনিস না, গ্রাম অঞ্চলে চাকতে চাকতেই পিঠা অর্ধেক খালি হয়ে যায়। হুম, পিঠা, সেই জন্য তো বন্ধুরা এর নাম পিঠা। বন্ধুরা এইটা যে তৈরি হচ্ছে না ডালের, মানে ছোলার ডালের, এত দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, মানে অন্য রকমেরই। একটু হ্যাঁ, নেড়ে চেড়ে একটু ডাই করে নিলে কি হবে, স্বাদটা বেশি হবে। হ্যাঁ, না তো আপনারা কাঁচাও বানাতে পারেন, কিন্তু এর টেস্ট, তার টেস্ট কিন্তু অতটা ভালো হবে না। হুম, কারণ আমরা দুটোই করে দেখেছি। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়। যত নাড়ছি এদের থেকে অন্যরকম একটা সেন্ট
আসছে, হ্যাঁ হ্যাঁ, আর ছুটে ছুটে পালাচ্ছে সেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখছেন বন্ধুরা, কড়াটা পালাচ্ছে নাকি ছুটে? হ্যাঁ, কড়াও ছুটে পালাচ্ছে না। তার মানে এতে একটা চিট আছে, আমার হ্যাঁ হ্যাঁ না না ঠিকই, মিচিমিচি নয়। না ঠিক ঠিক হ্যাঁ। সত্যি কথা তো একদম আর ঠিক আছে। কাঁচা হলে চিট হবে না। হুম, ওই জন্য অনেক বন্ধুরা কাঁচাই বানায়, হুম। হ্যাঁ, যাতে এই নাড়তে চাড়তে তাদের একটু সামান্য একটু টেস্ট অত হ্যাঁ সুন্দর হবে না এটা। অসুবিধা হয়, কিন্তু হ্যাঁ। টেস্টে অনেক হ্যাঁ। অনেক হাজার গুণ হ্যাঁ তফাৎ হয়ে তফাৎ যাবে তবে একদম। তো এইটাই তো হচ্ছে বন্ধুরা মজা। হ্যাঁ সেই জন্য বলে একটু খাটতে হবে বন্ধুরা, কর্মের ফল আছে। কর্মের ফল আছে। ভালো করে হ্যাঁ আপনি বই পড়ে পরীক্ষা দিতে গেলে তার লাইন আলাদা, হ্যাঁ। আর না পড়ে পরীক্ষা দিতে গেলে শুধু এদিক ওদিক দেখতে হবে বন্ধুরা। না, সেই জন্য বলে যেমন কর্ম তার তেমন ফল। বইতে নেই, বাইরে থেকে পড়েছে, প্রশ্নপত্র বাইরে থেকে পড়েছে, আমার বইতে তো পড়িনি। নেই। ও দেখছেন না না, এবার অনেক দারুণ হয়েছে। দারুণ হবে তো। হুম আর এই হালকা জালে করতে হবে, যারা গ্যাসে করবেন মানে একটু স্লো রাখবেন। আর বন্ধুরা বাপি একটু আগে বলছিল যে আপনারা যে কোনো ডালের বানাতে পারেন, যেহেতু এটা ছোলার ডাল বন্ধুরা, ছোট থেকে বড় থেকে বয়স সবাই কিন্তু খেতে পারবে একদম। এই জিনিসটা। ছোলার ডাল জিনিসটাও ভালো। একদম। এবার হয়ে এসছে বন্ধুরা, একদম দেখছেন হুম খুব সুন্দর, আর জাল লাগবে না। না, আর দেবো না। এরকম জিনিস বাড়িতে বানানো হলে না বন্ধুরা, যখন বানানো হবে কেউ থাকলে আশেপাশে ছোটরা, তাদের ছোটরা কেন বড়রাও, ছোটরা একদম। বললে শুধু হয়, বড়রাও একদম। চেকে দেখতে কারোর মন করতেই পারে। এ আবার কিছুক্ষণ পর ছেড়ে যাবে, সব এই ছেড়ে যাচ্ছে সব, হুম এই যে এই যে এই দেখুন হুম, সব ছেড়ে একদম উঠে যাবে। না সত্যি সত্যি এই এই যে। তো একদম এই ক্লিয়ার হয়ে দেখুন, যাচ্ছে। এই দেখুন একদম পরিষ্কার হয়ে যাবে, হয়ে যাওয়া মানে ওটা পরিষ্কার হয়ে উঠে যাবে। হুম, হ্যাঁ হয়ে গেলে একদম ফুল কমপ্লিট। একদম একদম। বন্ধুরা দেখুন একদম কড়াই থেকে উঠে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে দেখুন, এই যে একদম, তার মানে রেডি। এবার এটাকে আমরা ঢেলে নিচ্ছি। ঢেলে নিচ্ছি বন্ধুরা, ঢেলে যেন মাটিয়ে ফেলে দেওনি গড়িয়ে একদম। হ্যাঁ, ঠিক আছে। না, না, ঠিকই হয়েছে। এই দেখুন বন্ধুরা একদম দেখছেন, গরমা গরম ধোঁয়া উঠছে একদম। ধোঁয়া উঠছে তো, আর এ খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই দেখুন। তার মানে বন্ধুরা আজকে শুধুমাত্র চালের পিঠা নয় আর ডালের পিঠা নয়, চাল ডালের পিঠা। চাল ডালের পিঠা খেতে খুব মজা। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন, এটা জিরে, শুধু অনলি জিরে, এটা আমার গুঁড়ো করা বাড়ির জিরে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর হবে। আর এই যে কাঁচা ধনে পাতা আছে বন্ধুরা, এটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এর ফ্লেভারটা অন্য হবে। আগে দিয়েছি অন্য ফ্লেভার, আর এবার দিচ্ছি অন্য রকম ফ্লেভার হবে। ওটা তুলে নেওয়ার পরে তারপরে হ্যাঁ। গরমা গরম দিতে হবে। হ্যাঁ, আর এই জিরে তো দিলে খুব সুন্দর সেন্ট হবে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে ফোটাতে হবে বন্ধুরা, টকবক করে ফুটবে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন ফুটন্ত জলে আমি এই যে নুন দিয়ে দিচ্ছি দেখুন, দেখছেন ফুটছে। আর এই ফুটন্ত জলে বন্ধুরা হুম এবার এই যে গুঁড়িগুলো ভাজা ছিল চালে, হুম সেইগুলো ধীরে ধীরে দিতে হবে বন্ধুরা। আর জাল দিও না। আর দেবো না, নিভিয়ে দেবো। আর বন্ধুরা আমরা খানিকটা জল তুলে রেখে দিয়েছিলাম, গরম জল, হ্যাঁ, কারণ জল কম বেশি লাগতে পারে, সেই জন্য এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। গামছাটা দাও। আমরা ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে মাখিয়ে নেব। দারুণ জিনিস। হ্যাঁ অল্প অল্প এবার ঠান্ডা হয়েছে, এবার আমি মাখিয়ে নিচ্ছি। মোমের মতো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে, দেখুন। আর বলতে মনে নেই বন্ধুরা, এটা আমাদের 500 গ্রাম চাল ছিল। হ্যাঁ অনেকটা দেখুন না বন্ধুরা। হ্যাঁ
একটু বড় বড় সাইজ রাখো। বড় বড় এরকম হ্যাঁ। আরো বড় করবে ভাবি? না না, ওই যা সাইজ করবে একই সাইজ কর। এই তো ঠিক আছে, একই সাইজ হচ্ছে তো। হাতে অল্প একটু বাটার নিয়েছি, মাখিয়ে নেব। আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন লেচিগুলো কি বড় বড় মতো হয়েছে। এইভাবে এইরকম করতে হবে বড় বড় করে। আমি কিন্তু বন্ধুরা পিঠা এমন হবে খেয়ে যেন মনে হলো যে হ্যাঁ পিঠের মতো পিঠা একটা খেয়েছি। হ্যাঁ, তবেই তো বন্ধুরা মজা। মাখানোটা খুব সুন্দর হয়েছে। হালকা উষুম গরম আছে, আর গরম অবস্থায় হালকা উষুম গরম অবস্থায় এ মাখাতে হবে, তবে খুব সুন্দর দেখুন হয়। কলকাতা হয়ে গিয়েছে একটা। বাহ, দারুণ খোল বানিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি সাইজ এরকম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। চলছে বন্ধুরা আমাদের পিঠা উৎসব এখন। এবার বন্ধুরা দেখুন, এই যে খোল নেওয়া হয়েছে, আর এই খোলের মধ্যে এই যে পুর একদম দেখছেন ভরে ভরে দেওয়া হবে। এই যে একদম ভরপুর ভরপুর। এই দেখুন। আমি তো বললাম বন্ধুরা পিঠে খেলে বোঝা যাবে না তাহলে কিরকম পিঠে এই খাওয়া, দেখুন ভালো লাগতে হবে না। এই দেখুন। আর এই যে বন্ধুরা আছে এটা কিন্তু একটা পিঠে না। হ্যাঁ, তাই তো আবি? না, এ বন্ধুরা দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে পিঠে নিয়ে এলাম, হুম হুম হুম। নিয়ে এই যে এর মধ্যে এই দুটো জয়েন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে বন্ধু এরকম একখানা করে পিঠে হলে খেতে কত সুন্দর লাগে। এই দেখুন। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে না, দারুণ। বাহ, একদম এখনো বাকি আছে, হুম? এখনো কাজ বাকি আছে। ও হ্যাঁ, এই যে এইটা নিয়ে হুম। বাহ, অনেক সুন্দর দেখতে যাচ্ছে তো। হুম একদম পুড়ে থাসা। হুম এই যে হুম। দেখতে যত সুন্দর হবে খেতে তার থেকে আরো অনেক ও অনেক ভালো। মজা আসবে বন্ধুরা, এরকম খান দুটো বা চারটে খেলেই তো একদম। বেশ সুন্দর। এই আমরা রেখে দিচ্ছি, উল্টেও রাখতে পারেন, সহজ করে রাখতে পারেন, যা খুশি। এই দেখুন আবার পুর একদম থেসে থেসে পিঠে খাবেন। হ্যাঁ হ্যাঁ, মজা। এ দুটো পিঠে খেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম টিফিন হয়ে যাবে বন্ধু। ও একদমই বাপি, আর সত্যি কথা বলেছো। এ ডিনারে খান হুম। আর সকালে খান, হ্যাঁ। যখন খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। স্কুলে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। এটা এত সুন্দর জিনিস। দেখুন না, একটার মধ্যে কতটা পুর খালি দেখুন না। অনেকই পুর। এটা পরিমাণ। নিয়ে এই যে এর মধ্যে আবার দুটো উল্টে নেন, নিয়ে চেপে চেপে এই যে বন্ধুরা জল শোঁ শোঁ করে ফুটছে। আর এবার দেখুন এই পিঠাগুলো, হ্যাঁ আমি এই যে একটা মাটির ছিদ্রওয়ালা, হুম। আমি একটা এর নাম মালসা বলা হয়। মালসা মালসা মাটির এসব মালসা। যারা পিঠে পাটা খায় তাদের বাড়িতে থাকে বন্ধুরা। হুম। আর আপনাদের যদি এই রকম না থাকে, আপনারা স্টিলের যে ফুটো ফুটো আছে তাতেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। এবার দেখুন এই ওই যে bullet- ডেকচিগুলো থাকে যেগুলো। হ্যাঁ, এই যে বুলেট বুলেট একদম বন্ধুরা পিঠা। পিঠা এই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। ওহ, এরকম পিঠা বন্ধুরা যা লাগবে না, মোটা সোটা পিঠা, হ্যাঁ, একদম। ওহ, পুরে ভরপুর পিঠা। একদম এই দেখুন, হুম। এইভাবে সব সাজিয়ে নেবো একদম পিঠা, পিঠা, এই পিঠা সবগুলো দেওয়া হয়ে যাবে তো? সব 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 বাহ বাহ বাহ, একদম কোনো বিনা ঝামেলা ছাড়া। এ একদম ঝামেলা আর ছাড়া। এইদিকে বন্ধুরা দেখুন আমাদের একদম হাঁড়ির মধ্যে জল দিয়ে দেওয়া আছে, সেই জলটা কিন্তু ফুটছে, ফুটতে শুরু একদম। করেছে জলটা। এবার দেখুন বন্ধুরা, ওহ, জলটা ফুট ফুটছে নিয়েছে। বু করে আর জলটা। এবার এই ফুটের মধ্যেই হুম। দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হুম। দিয়ে এই যে একটা চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এই যে একটা কাপড় নিয়েছি, কাপড় একটু ভিজিয়ে নিয়েছি বন্ধুরা, যাতে এর ধার দিয়ে না এই যে হুম। বাতাসটা বাড়িয়ে যায়, ভাবটা না বাড়িয়ে যায়। হ্যাঁ,
এইভাবে আমরা বানাই পিঠা। আমাদের এই পিঠা বানিয়ে এই হ্যাঁ হ্যাঁ মালদাটা একদম এরকম হয়ে গেছে। আমরা বন্ধুরা পিঠা খাই। ঠিকঠাক করে দাও ওইদিকে। হ্যাঁ, এটাকে এবার বেশ কিছুক্ষণ আমরা মানে কি ওই ভাপটা দিয়ে দেবো। হ্যাঁ, মিনিমাম এটা 7 থেকে 8 মিনিট থাকবে। যদি না হয় আবার আমরা দেব। হ্যাঁ, কেন বন্ধুরা পিঠার সাইজের একটা ব্যাপার স্যাপার আছে না, সাইজের ব্যাপার, তাপের ব্যাপার আছে, স্টিমের ব্যাপার আছে। হ্যাঁ, এর নির্ধারিত কোনো টাইম নেই। এটা একদম বন্ধুরা সত্যি কথা, কিন্তু পিঠা হলেই বোঝা যাবে উপরটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। হ্যাঁ, আর আপনারা বন্ধুরা এরকম কিন্তু মাটির এই পাত্র কিনতে পারেন, মানে মালসা, আলাদা হয়। হ্যাঁ, ইয়ে কিন্তু আপনারা মানে অনেকদিন গুছিয়ে রেখে দিতে পারবেন, অসুবিধা নেই। তখন একদম একদম না ভাঙলে যতক্ষণ না ভেঙে ফেলছেন ততক্ষণ বন্ধু ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা এবার খুলবো, খুলে দেখবো হয়েছে কি। এই দেখুন বন্ধুরা, আমি বলে দিই, হয়ে গেলে এর গা একদম প্লেন হয়ে যাবে। এই দেখছেন, নরম তুলতুলে আর প্লেন হয়ে যায়, দেখছেন? এবার বোঝা যাবে একদম। এটাকে আমরা খুলবো। এই দেখুন বন্ধুরা, একদম সিল্কি সিল্কি হয়ে গেছে উপরে একদম। দেখছেন? ও গরমা গরম একদম পিঠা। হ্যাঁ, পুরে ভরপুর মোটা সোটা পিঠা, একদম খেয়ে মজা আসবে সেই পিঠা। আর এই পিঠা সুগন্ধ আসছে, সুগন্ধ একদম। এই পিঠা যে খাবে একদম, এই যে এই পিঠা তো এইভাবে নেবেন আর ধীরে ধীরে এই যখন তুলে নেবেন। দেখুন কত সুন্দর, দেখুন অনেকই সুন্দর কলা বাদাই তো। এই যে পিঠা, এই পিঠা, এই দেখুন আমি তুলবো। দেখুন বন্ধুরা, জলে হাত দিয়ে দিচ্ছে, দেখুন এই যে হাত দিচ্ছি কারণ এটা গরম। হ্যাঁ, ঠান্ডা একটু জল দিই, ঠান্ডা জলে হাত দিয়ে তারপরে, কারণ গরম গরম তুলে নিতে হবে বন্ধুরা, না তো ঠান্ডা হয়ে গেলে ওই একটার পরে একটা লেগে যাবে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, দেখছেন? ওহ, ধোঁয়া উঠছে, একদম একদম ধোঁয়া উঠছে। এই দেখুন না, পিঠা বন্ধুরা দারুণ জিনিস, দারুণ জিনিস একদম। দেখছেন এই সিল্কি সিল্কি হয়ে গেছে, আমি বলছিলাম না? ঠান্ডা জলে না হাত দিয়ে কেউ গরমে হাত দেবেন না। এই দেখুন, এই দেখুন, প্রচন্ড গরম না দেখুন এখন। বিউটিফুল। এইভাবে বন্ধুরা যদি বাড়িতে বানান, দেখবেন ছোটরা তো খুব খুশি হয়ে যাবে, আর বড়দেরও নিশ্চয়ই ভালো লাগবে, সকলের ভালো লাগবে। দেখতেও একদম গুড লুকিং, আর খেতে তো একদম লাজবাব লাগবে। মুখে পড়লে একদম মিলিয়ে যাবে। হাতে জমজমাটি রেসিপি, নতুন ধরনের একটা রেসিপি, বিহারি ডালের ভাপা পিঠা, মানে ছোলার ডালের বন্ধুরা ভাপা পিঠা। দেখুন কত সুন্দর, বিউটিফুল একদম। আর শুধুমাত্র বিউটিফুল নয়, ভিতরটাও কিন্তু একদম ফুল। হ্যাঁ, পুরে একদম ফুল ভরপুর, কত সুন্দর দেখুন বন্ধুরা পুর। এই দেখুন কত পুর রয়েছে বন্ধুরা, অনেকই সুন্দর। এইভাবে নিতে হবে, আর নিয়ে একটা কামড় দিলেই বোঝা যাবে টেস্ট কেমন। মন ভালো হয়ে যায় বন্ধুরা, কেমন একটা রেসিপি। হেভি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, সুন্দর হয়েছে না? মুখে দিলেই টেস্ট ছড়িয়ে পড়বে আর মিলিয়ে যাবে। পিঠে তো বন্ধুরা অনেক রকমেরই হয়, কিন্তু এই যে পিঠা, এর মজাই আলাদা।
আর সত্যি কথা বলতে কি, এমনি কথাই আছে বন্ধুরা যে পিঠে খেলে পেটে হয়। সত্যি আমাদের পিঠেগুলো কিন্তু তেমনই, একদম পুরে ভরপুর আর মোটা ফাটা মজাদার পিঠা। আর যেহেতু নিরামিষ এই ডালের পুরটা সবার জন্য। খান 2 কিংবা 3 পিঠে খেলেই পেট ভরে যাবে, যে তেমন জিনিস। কেউ চাইলে আপনারা টিফিনে খেতে পারেন, এছাড়া ব্রেকফাস্টেও চালাতে পারেন, সেই সঙ্গে ডিনারের পিঠা মজাদার তো লাগে। ঠান্ডার সময় গরম গরম পিঠা হেভি জমে গেছে একদম। পিঠা মানে তো বন্ধুরা ঠান্ডার সময়, ঠান্ডার সময় তো বন্ধুরা পিঠার আসর হচ্ছে মজা শুরু হয়ে যায়। দেখুন না কত সুন্দর। বিউটিফুল একদম। আর পিঠাটাও যেমন সুন্দর হয়েছে বাইরেটা, আর ভিতরে পুরটা কিন্তু অসাধারণ টেস্ট। এইভাবে যদি আপনার বাড়িতে বানান দেখবেন খেয়ে খুব ভালো লাগবে, আর মনে থাকবে যে হ্যাঁ শীতকালে মজা হয়েছিল পিঠাকে। বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচটা করে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ডালের পিঠা বানিয়ে খেতে থাকুন। ভাপা পিঠা, নিরামিষ ছোলার ডালের বিহারি ভাপা পিঠা। শীতকাল হবে আর পিঠা হবে না, তা কি হতে পারে? কিন্তু পিঠা হলেই তো বন্ধুরা হবে না, পিঠা হতে পারে মোক্ষম পিঠা, এরকম সুন্দর পিঠা। তাহলে বন্ধুরা দেখবেন সবাই নিশ্চয়ই ভালোবাসবে। আর একটা ব্যাপার বন্ধুরা, বাড়ি যদি কুটুম আত্মীয় স্বজন আসে তাদেরকেও যদি পিঠা বানিয়ে দেওয়া হয় খুশি হয়ে যাবে, তারাও কিন্তু খুশি হয়ে যাবে। বিশেষ করে শীতের সময় আমি তো বলবো, আমি যদি কারোর বাড়িতে যাই, কোনো কুটুম আত্মীয় স্বজনের বাড়িতে যদি লুচির বদলে আমাকে পিঠা দেয়, আমি কিন্তু বেশি হ্যাপি হয়ে যাবো। কেননা পিঠা খেতেও সুন্দর আর অনেক স্বাস্থ্যকর সুন্দরও জিনিস। চলে এসো, তুমি খাবে এসো। এত সুন্দর বন্ধুরা, বয়স্করা পর্যন্ত আরামসে খেয়ে ফেলতে হবে জিনিসটা, খুব সুন্দর। পিঠা তো এরকমই হবে, খুব শক্ত কিন্তু হবে না, শক্ত হতে মুশকিল, তাই না? এরকম সুন্দর মজাদার সফট পিঠা। মা পিঠা থাকলে কি চাই? ডিনার এই পিঠাই তো হয়ে যাবে, এই একাই এক করেছি এই পিঠা। দেখতে অ্যামেজিং না? হ্যাঁ।